রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد الله أكبر আল্লাহ বলছে, ওহে ঈমানদাররা কান খাড়া করে শোনো, ও যারা ঈমানদার, কু আনফুসাকুম নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম তোমার পরিবারকে বাঁচাও, নার আগুন থেকে বাঁচাও। সেই আগুন দুনিয়ার আগুন নয়, এটা হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনের খোরাক, দুনিয়ার আগুনের ইন্ধন হব, দুনিয়ার আগুনের ইন্ধন হলো কাঠ, লাড়কি, গাছের পাতা কিংবা গ্যাস। কথা বলুন। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, লাকড়ি দ্বারা নয়, পাতা দ্বারা নয়, গ্যাসের দ্বারা নয়। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুনে আল্লাহ মানুষ এবং পাথরকে ফেলে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ঈমানদাররা, কু আনফুসাকুম নিজেকে বাঁচাও, আহলিকুম তোমার পরিবারকে সেই আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। আগে বলা হলো নিজেকে বাঁচাও, তারপর বলা হলো পরিবারকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লেন, পরিবার পড়লো না, লাভ হবে? বাবা নামাজি, মা নামাজি, ছেলে পড়ে না নামাজ, মেয়ে পর্দা করে না, আপনি কি চান আপনার কলিজার টুকরা ছেলেটা জাহান্নামে যাক? এটা কি আপনি চান? কেউ তো এটা চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তাকে প্রথম নামাজের নির্দেশ দেওয়া শুরু করে দাও। সুবহানাল্লাহ। অনেকে বলে, আমার ছেলে 7 বছর অনেক ছোট, আমার মেয়ে 7 বছর অনেক ছোট, নামাজ পড়ার দরকার নাই, 10-15 বছর বয়স হোক। এরকম কিছু আদরি পিতামাতা আছে না নাই? আছে না নাই বলুন? রাসূল বলছেন, নামাজের নির্দেশ সন্তানকে কত বছর বয়সে? 7 বছর বয়স যখন হয়ে যাবে নামাজের আদেশ দাও। 10 বছর বয়স যখন হয়ে যাবে, নামাজ যদি না পড়ে তাহলে মারতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর বয়সে মার, 7 বছর বয়সে মারতে বলে নাই, শুধু নামাজের কথা বলতে বলেছে। 7 বছর, 8 বছর, 9 বছর সময় পেল কয় বছর? 3 বছর। 3 বছর হলো নামাজের ট্রেনিং। নামাজ পড়ানোর অভ্যাস গঠন করাবেন, ট্রেনিং দিবেন, সূরা ফাতিহা শিখাবেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ শিখাবেন, রুকুতে কোন দোয়া, সিজদায় কোন দোয়া। 10 বছর বয়সে যদি না পড়ে মারতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর বয়সে মারতে বলেছেন, তার মানে আবার এটা না মেরে হাড্ডি টাড্ডি সব ভেঙে ফেলবেন, বিষয়টা কিন্তু এরকম না। তাকে শাসন করবেন, যতটুকু হালকা শাসন করলে সে নামাজি হয় ততটুকু শাসন। আবার যখন ছেলে মেয়ের 10 বছর বয়স হয়ে যাবে, রাসূল বলেছেন পিতামাতার বিছানা থেকে তাকে আলাদা করে দিবা। কোন সন্তান 10 বছর বয়স হয়ে যাওয়ার পরে পিতামাতার সঙ্গে একই বিছানায় আর ঘুমাতে পারবে? এই হাদিস জানা আছে? একটা 10 বছর বয়সে একটা ছেলে তার শুধু বাবার সঙ্গে ঘুমাবে, কোনো আপত্তি? শুধু মেয়ে তার মায়ের সঙ্গে ঘুমাবে 10 বছর বয়সের উপরে, কোনো সমস্যা? কিন্তু পিতামাতা যদি একই বিছানায় থাকে, সেই বিছানায় আর মেয়ে ছেলে 10 বছর হয়ে গেলে আর ঘুমাতে পারবে না। এটা ইসলামের শিক্ষা। আল্লাহু আকবার বলুন না, এটা ইসলামের সুশিক্ষা। এজন্য রাসূল বলেছেন, এই যে সামনে রমজান মাস আসতেছে, অনেক পিতামাতা বলবে তুমি এখন ছোট, রোজা রাখার দরকার নেই, ওর বয়স হয়ে গেছে 13 বছর, বয়স হয়েছে 15 বছর, আছে না নাই? তোমার স্কুল আছে, তোমার কোচিং আছে, তোমার প্রাইভেট আছে, তোমার মাত্র 12 বছর, কিন্তু এই দেশের ছেলে মেয়েরা 12 বছর বয়সে বালেগা হয়ে যায়। কথা বলে না কেন? 15 বছরের ছেলে মেয়েদেরকে, 16 বছরের ছেলে মেয়েদেরকে পিতামাতা আদর করে বলে তোমার রোজা রাখার দরকার নাই। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানের রোজা সবার উপর ফরজ করে দিয়েছেন কে? মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের ধারে ধারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের বার্তা নিয়ে, এলো সবার মাঝে আবার ঘুরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহ বলেছেন তোমার সন্তানকে বাঁচাও, নিজেকে বাঁচাও জাহান্নামের সেই আগুন থেকে, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। এই আয়াতের অর্থ বললেন। উপস্থিত একজন বৃদ্ধা সাহাবী বললেন, হুজুর জাহান্নামের পাথরের সাইজটা কেমন হবে? যে জাহান্নামে মানুষ এবং পাথরকে ফেলে দেওয়া হবে, সেই জাহান্নামের পাথরের সাইজ কেমন হবে, পাথরের আকার কেমন হবে? আমাদের রেল লাইনের পাথর অনেক ছোট না, বা বড় বড় সমুদ্রের পাড়ের পাথরগুলো এই সাইজের, তাই না? কিন্তু জাহান্নামের পাথরগুলো কেমন হবে? একজন বৃদ্ধা সাহাবী রাসূলকে যখন প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, জাহান্নামের একটা পাথর দুনিয়ার সব পাহাড়ের চেয়েও বড় হবে। দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও জাহান্নামের পাথর হবে বড়। এই কথা শোনার পরে বৃদ্ধ সাহাবীর অন্তর ভয়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারা হয়ে গিয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তার মানে বোঝা যায় তার ভিতরে জাহান্নামের ভয় কম না বেশি? আল্লাহর প্রতি তার ভয় কম না বেশি? ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হাত দিলেন। বুকের ভিতরে হাত দিয়ে দেখছে এখনো তার নিঃশ্বাস বাকি আছে, এখনো জীবিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা সাহাবীকে বললেন, তুমি পড়ো তাড়াতাড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বৃদ্ধা সাহাবীটা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বললেন তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলে না? অন্যান্য সাহাবারা বললেন, হুজুর এই সুসংবাদ কি শুধু তার জন্য নাকি আমাদের জন্য আছে? শুধু কি আপনি তাকেই জান্নাতের সুসংবাদ দিলেন, নাকি আমাদের জন্য কোনো সুসংবাদ আছে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সেই আয়াত পড়লেন, সাহাবাদেরকে শুনিয়ে দিলেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। ও আমার সাহাবারা শোনো, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, পরকালে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই ভয় নিয়ে যারা জীবনে চলাচল করবে, আল্লাহর ভয় নিয়ে যারা ব্যবসা করবে, আল্লাহর ভয় নিয়ে যারা চাকরি করবে, আল্লাহর ভয় নিয়ে যারা ক্ষেত খামারি করবে, আল্লাহর ভয় থাকার কারণে যারা নামাজ ছেড়ে দিবে না, রোজা ছেড়ে দিবে না, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরে থাকবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহান। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটু বলুন সবাই। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। সবাই, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ বলবেন না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কি দুনিয়ার কোনো অন্যায় কাজ করতে পারে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কি দুনিয়াতে কাউকে ঠকাতে পারে, কোনো গুনাহের কাজ করতে পারে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় এক যুবক ছিল, যুবক, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, সাহাবীদের সঙ্গে উঠা বসা করতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে দেখে এত ভালোবেসেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে নিজের ছাত্র বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই যুবকটার মা ছিল না, পরিবারের কেউ ছিল না, একজন বয়স্ক বাবা ছাড়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে যেতেন সেই যুবককে সঙ্গে নিয়ে যেতেন। এই যুবকের একমাত্র একজনই বেঁচে ছিল তার ঘরে, কে ছিলেন? বৃদ্ধ বাবা। সে তার বাবার সেবা করত, বাবার খোঁজ খবর রাখত, আদর স্নেহ করত, যত্ন করত। প্রতিদিন এই যুবক যখন নামাজ পড়ে বাসায় আসে, মসজিদ থেকে যখন বাসায় যায়, যাওয়ার পথে একটা ঘর থেকে একটা সুন্দরী মেয়ে এই যুবককে প্রতিদিন তার ঘরের দিকে ডাকে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু এই যুবক, তার ভিতরে ভয় আর ভালোবাসা কার কার? প্রতিদিন ডাক দেয়। এই মেয়ের ডাকে এই যুবক কোনোদিনও সাড়া দেয়। একদিন রাতের বেলা মাগরিবের নামাজ কি এশার নামাজ পড়ে সে বাসার দিকে আসতেছিল, ওই মেয়েটা ঘরের সামনে থেকে তাকে ডাক দিল। ওই দিন সেই যুবকের অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো। সে সেই মেয়েটার সঙ্গে ডাকে সাড়া দিয়ে রওনা হয়ে গেল। যখনই সেই যুবক ওই মেয়েটার ঘরের দরজা দিয়ে প্রবেশ করবে, এমন সময় সূরা আরাফের 201 নম্বর আয়াত তার জেহেনের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার! কি আয়াত? ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু فإنهم مبصرون। আল্লাহু আকবার! অর্থটা হলো এমন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, যাদের হৃদয়ের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে ধোঁকায় ফেলে দেয়, ওয়াসওয়াসা দেয়, স্পর্শ করে, ফাইদা হুম মুবসিরুন তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, ওই সময় যদি আল্লাহকে কেউ স্মরণ করে, আল্লাহ তাআলা তার অন্তরের চক্ষুটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ! আয়াতের অর্থটা হলো এমন, যাদের হৃদয়ে, যাদের অন্তরে, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, তারা যদি কোনো অসৎ পথে এগিয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যায়, ওই সময় যদি আল্লাহকে স্মরণ করতে পারে, সেই খারাপ কাজ থেকে, সেই শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে দিতে পারেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখে রাখো কোরআনে। কথা বলুন না কেন, ঠিক কি না? বলুন বলুন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখে রাখো কোরআনে। If you wanna solution this dunya and akhirah, go back, have a look to the holy Qur'ane. এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া,
মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন। সেই মেয়েটার ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, কোরআনের আয়াতটা মনে পড়ে গেল। আল্লাহকে যদি কেউ স্মরণ করে ওই মুহূর্তে আল্লাহ তার অন্তরের চক্ষুটা খুলে দেয়। আয়াতটা মনে হওয়া মাত্র দেরি, আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে সেই যুবক ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে গেল। এখন সেই মেয়েটাই অজ্ঞান ব্যক্তি দিয়ে কি করবে? তাকে ধরে টেনে হিঁচড়ে তার বাড়ির সামনে দিয়ে রেখে চলে আসছে, তার ঘরের দরজার সামনে গিয়ে রেখে চলে এসেছে। রাতের বেলা তার বৃদ্ধা বাবা যখন ঘরের দরজা খুললো, ছেলে আসতেছে না কেন, খুলে দেখলো তার সন্তানের দেহটা পড়ে আছে। তাড়াতাড়ি তাকে সেবা করলো, পানি মারলো, হুশ জ্ঞান ফিরে আসলো। বৃদ্ধ বাবা বললেন, সন্তান আমার, তোমার কি হয়েছে? এভাবে বেহুশ হয়ে পড়েছিল কেন? এবার সেই সন্তান তার বাবাকে বলে, বাবা, প্রতিদিন একটা মেয়ে মসজিদ থেকে বাসায় আসার সময় ডাক দেয়, কোনোদিন যাই না। আজকে কি মনে করে যেন রওনা হয়ে গেলাম। তার ঘরে ঢোকার সময় আল্লাহর কোরআনের একটা আয়াত মনে পড়ে যায়। সেই আয়াত মনে পড়া মাত্র দেরি, আল্লাহর ভয়ে আমি সেই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। তার বৃদ্ধ বাবা বলছে, সন্তান আমার, কোন আয়াতটা তোমার মনে হয়েছে? যে আয়াতটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়েছো আল্লাহর ভয়ে। এবার সন্তান সেই আয়াতটা আবার মনে করে আর বলে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াত তেলাওয়াত করে সন্তান তার বাবাকে শোনালেন। এখন এই আয়াতের অর্থ আবার স্মরণ হয়েছে। এই ছেলে আবার আল্লাহর ভয়ে সেন্সলেস হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। কিন্তু না না, এবার আর প্রথমবারের মতো অজ্ঞান হয় নাই। তার বাবা তার বুকে তার নাকে হাত দিয়ে দেখে, আমার এই সন্তান আল্লাহর ভয়ে দ্বিতীয়বার এই আয়াত মনে হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। রাতের অন্ধকার, কবর দেওয়া হলো, গোসল হলো, জানাজা হলো, কবরে দেওয়া হলো। ওমর ফারুককে খবর দেওয়া হয় নাই। পরের দিন ওমরকে বলা হলো, ওমর, আপনার সেই ছাত্র যাকে আপনি খুব ভালোবাসতেন, ওই যুবক গতকাল রাতের বেলা ইন্তেকাল করেছে। সমস্ত ঘটনা সেও শুনলো যে এটা আল্লাহর কোরআনের আয়াত মনে হওয়া মাত্র দেরি শয়তানের ধোঁকায় থেকে ফিরে আসে। আল্লাহর ভয়ে, তাকওয়া অন্তরে, জাহান্নামের ভয়ে, অন্যায়ের ভয়ে ইন্তেকাল করে ফেলেছে। ওমর ফারুক বলল, কেন আমাকে ডাক দিলা না তার জানাজার জন্য? বলে, আপনার ঘুমের কষ্ট হবে, আমরা এই জানাজা দিয়ে কবরে দিয়ে ফেলেছি। ওমর ফারুক বললেন, কোথায় তার কবর? আমাকে দেখিয়ে দাও, আমি সেই কবর জিয়ারত করব। আল্লাহু আকবার। তিনি রওনা হলেন, কবরের সামনে গেলেন। কবরের সামনে গিয়ে জিয়ারাহ করলেন, আর সেই কবরকে লক্ষ্য করে কোরআনের একটা আয়াত পড়লেন। সূরা রহমান 27 নম্বর পারা থেকে ওমর ফারুক সেই যুবকের উদ্দেশ্যে, কবরের উদ্দেশ্যে, নতুন কবর, গতকাল রাতে যার কবর হয়েছে ওই যুবকের কবরকে উদ্দেশ্য করে সূরা রহমান থেকে 27 পারা থেকে ওমর ফারুক তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। ওমর ফারুক পড়লেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যারা আল্লাহর সামনে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, নিকাশ দিতে হবে, এই ভয় যারা হৃদয়ের মধ্যে লালন করে, যাদের অন্তরে এই তাকওয়া আছে, আমার আল্লাহ কোরআনের আয়াতে বলেছে, মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করে দিবে। সঙ্গে সঙ্গে সেই কবর থেকে আওয়াজ আসলো। সেই কবরের ভিতর থেকে যুবকটা আওয়াজ দিয়ে বলে উঠল, ওমর, কোরআনের আয়াত সত্য, আল্লাহ আমাকে 2টা জান্নাতে দান করেছে। সুবহানাল্লাহ। কাফন আমার আপন,
কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। বলুন না, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা আমলনামা সেদিন হবে ওই কবরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? মুনকার নকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমলনামা সেদিন হবে ওই কবরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকবে থাকবে কবরে কেউ থাকবে? এসেছি খালি হাতে, যাব খালি হাতে। একটা পয়সা কি রাজা বাচ্চারা নিতে পারবে? মন্ত্রী এমপিরা? আপনার যে 10 বিঘা 15 বিঘা জমি, কোনো পয়সা দলিল ঘর বাড়ি সন্তান স্ত্রী, কেউ যাবে? এসেছি খালি হাতে, যাব খালি হাতে। 3 টুকরা কাপড়ের প্যাকেট হয়ে, যেই সাদা কাফনের কোনো একটা পকেটও নাই, নাকি বলেন আছে? একটা পকেটও নাই। 3টা প্রশ্ন, মুনকার নকির 3টা প্রশ্ন করবে। মার রাব্বুক, তোমার রব কে ছিল? কার গোলামি করেছো? ওমা দীনুক, তোমার দিন কি ছিল? কোন ধর্ম মেনে এসেছো তুমি? মুসলিম জাতির পিতা কাকে মেনেছো? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুসসালামকে নাকি আরেকজনকে? প্রশ্ন আছে না নাই? ওমান নবিয়ুক ওমান হাযার রাজুল, এই লোকটাকে চিনো? যে লোককে পৃথিবীতে দেখো নাই, কিন্তু এই লোকের আদর্শের আন্দোলনের কর্মী যদি হয়ে থাকো, দেখা মাত্র মুমিন বলবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শে যদি কেউ আদর্শিত হতে পারে, রাসূলকে জীবদ্দশায় না দেখলেও কবরে দেখা মাত্র এক চান্সে বলে ফেলবে ইনি হলেন সেই নবী, আমি যেই নবীর উম্মত ছিলাম। আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে,
পুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলুন না, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। আপনারা পারেন না মনে হয়। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূলের আদর্শে আদর্শিত হতে চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামের ফেরেশতাদের হৃদয় হবে কঠোর, তারা আল্লাহর হুকুমকে অমান্য করবে না, আল্লাহ যেই আদেশ করবেন সেই আদেশ দ্বারা বাস্তবায়ন করবে। দুনিয়াতে মুসলমানদের মধ্যে অনেক কাফের আছে, আছে না নাই? উপরে মুসলমান, ভিতরে মুনাফিক। উপরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম মানতে চায় না। কথা বুঝেন না মনে হয়? রাষ্ট্রধর্ম ইসলাম মানতে চায় না। সে নামাজ পড়ে, উমরা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পার্লামেন্টে আল্লাহর কোরআনের শাসন চায় না। কি চাপাইতে আছে না নাই? গোটা বাংলাদেশে আছে না নাই? মুসলমান ইমানদার জানিয়ে রাখতে চাই, এদেশে এমনও নামদারি মুসলমান মুনাফিক ছিল যারা নিজেকে বড় মুসলমান দাবি করত, কিন্তু এটা তাফসির মাহফিল করতে গেলে সবার আগে বাধা দিয়ে, অনুমতি না দিয়ে বন্ধ করে দিত। এই কথা বলুন, আছে না নাই? জানিয়ে রাখতে চাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, যারা দুনিয়াতে দ্বীনকে অস্বীকার করত, ইসলামকে অস্বীকার করত, দ্বীনের বাধা দিত, এরা হলো অস্বীকারী। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় কাফির। কি বলা হয়? বলে না, কি বলা হয়? কাফির। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, হে যারা কাফের, লা তা'তাযিরুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের কোনো উযর চলবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তুমি যে অন্যায় কাজ করে এসেছো, এই অন্যায় কাজের প্রতিদান, শাস্তি তোমাকে পেতেই হবে। কিন্তু যারা ইমানদার, যারা মুসলমান, এদেরও তো শয়তানের ধোকায় পড়ে কিছু ভুল ত্রুটি হয়, হয় কিনা বলেন না? যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ হয়তো সবসময় পড়তে পারেন না, মাঝে মধ্যে কাজা হয়ে যায়, মাঝে মধ্যে জামাতে হয় না, ওয়াক্তের আগে পরে হয়ে যায়, হয় কিনা? হয় কিনা বলেন? কিন্তু আপনার আমার হৃদয়ে ভয় আছে কার? বলেন, ভয় আছে কার? যারা ইমানদার এরা যদি ভুলও করে, যারা ইমানদার এরা যদি গুনাহ করে ফেলে, যারা ইমানদার তারা যদি কোনো অন্যায় করে ফেলে, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ শিখিয়ে দিচ্ছে, ও ইমানদাররা, ভুল হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে, পাপ কাজ করে ফেললে আল্লাহর কাছে তওবা করবা, খাঁটি দিলে তওবা করবা, তাওবাতান নাসুহা, অন্তর থেকে ইখলাসের সাথে আল্লাহর কাছে মাফ চাইবা। এটা শিখিয়ে দিচ্ছেন কে? দেখেন, আল্লাহ আল্লাহর বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছে, তোমাদের যদি ভুল হয়ে যায়, তোমাদের যদি কোনো গুনাহের কাজ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আল্লাহর কাছে তাওবা করবা খালেস দিলে। তুমি যখন তাওবা করবা, আল্লাহ কি বলছে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তুমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবা, মাফ চাইবা, তুমি মাফ চাওয়া মাত্র দেরি তোমার শুধু গুনাহকে মাফ করব না, আমি আল্লাহ শুধু তোমার গুনাহকে ক্ষমা করব না, তোমার গুনাহ তো মাফ করেই দিব। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর নদী নালা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ বলছে শুধু ক্ষমাই করব না, শুধু ক্ষমাই করে ক্ষান্ত হব না, জান্নাত দিব যেই জান্নাতের তল দিয়ে নদী প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? জান্নাতের মধ্যে নদী আছে 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? আপনাদের এই চাপাইতে এই পাশে একটা নদী আছে, কয়টা? এটার নাম কি? মহানন্দা। আমি দেখেছি এটা মহানন্দা, এখান থেকে শুরু হয়ে মনে হয় ইন্ডিয়াতে ঢুকে পড়ছে, তাই না?
চীন পর্যন্ত বিশাল নদী। চাপাইবাসী আল্লাহ বলছে তুমি আল্লাহর কাছে খালি মাফ চাও, সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ শুধু তোমার গুনাহকে মাফ করবে না, এমন জান্নাতে প্রবেশ করাবেন যে এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। জান্নাতের মধ্যে নদী আছে 4টা। একটা হলো পানির নদী, 2 নম্বরের দুধের নদী। দুনিয়াতে 1 লিটার দুধ কিনতে গেলে চাপাইতে কত টাকা? 60-70 টাকা, তাই না? 1 লিটার দুধের দাম 70 টাকা। আর জান্নাতে দুধের নদী থাকবে, দুনিয়ার দুধের মতো জান্নাতের দুধ না। আল্লাহু আকবার। 3 নম্বরে মধুর নদী। 1 কেজি মধু কিনতে গেলে অরিজিনাল মৌচাক ভাঙ্গা মধু 1 কেজি অরিজিনালটা কিনতে গেলে 500, 600, 700, 800 লাগে কিনা? জান্নাতে মধুর নদী থাকবে। 4 নম্বরে থাকবে মদের নদী। মদ দুনিয়ার পচা মদ না, জান্নাতের হালাল সুস্বাদু পানীয় জাতীয় একটা শরবত। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, শ্রেষ্ঠ জান্নাত চাইবা। জান্নাত হলো 8টা। কয়টা? এই জান্নাত কয়টা? কালেকশন হয়ে গেলে চুপচাপ থাকেন, বসে যান। জান্নাত হলো 8টা। আর এক হাদিসের মধ্যে আছে জান্নাতের মর্যাদা, জান্নাতের স্তর হলো 100টি। রাসূল বলছে 8টি জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত আল্লাহর কাছে চাইবা। আমার উম্মতেরা, জান্নাত যেহেতু চাইবা, সবচেয়ে ভালোটা চাইবা। সবচেয়ে ভালো জান্নাত, শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। বলে হুজুর নামই তো জানি না, চাইবো কি? অনেকে আছে আজকে প্রথম শুনছে জান্নাতুল ফিরদাউস শ্রেষ্ঠ জান্নাত। হুজুর নামই তো জানি না, আল্লাহর কাছে কোন জান্নাত চাইবো নামই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? 3 বার যদি কেউ আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত নিজে বলে আল্লাহ তাকে জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আরবি দোয়া। না পারলে বাংলায় বলবেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দাও। জান্নাতুল ফিরদাউসের মালিকানা দান করিও। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করে দিও। 3 বার যদি কেউ জান্নাত চায়, জান্নাত নিজে বলে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাও। 3 বার যদি কেউ জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়। 3 বার যদি কেউ বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে পানাহ চাই, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। 3 বার যদি কেউ জাহান্নাম হতে আল্লাহর কাছে আশ্রয় চায়, জাহান্নাম নিজে আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটা আছে না নাই? অর্থটা হলো আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। 6 বলেছি, 7 বললাম, 8 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। কিয়ামতের দিন যারা নবীর কাতারে থাকবে, ইমানদারদের কাতারে থাকবে, সাহাবাদের কাতারে থাকবে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করবেন না, অপমানিত করবেন না, তাদেরকে দুঃখে ফেলবেন না। নবী রাসূলদের কাতারে শামিল হবে যারা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120 কাতার। কত কাতার? 100। জান্নাতীদের কাতার হবে 120 কাতার। কত কাতার? 120 কাতার। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের উম্মত আছে না নাই? মুসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। 1 লক্ষ কিংবা 2,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। সমস্ত নবী রাসূলদের উম্মত আর নবীর উম্মত মিলে সর্বমোট জান্নাতীদের কাতার হবে কিয়ামতের ময়দানে 120 কাতার।
এটা বালিয়াডাঙ্গা মসজিদের কাতারের মতো কাতার না, বিশাল কাতার। টোটালি যারা জান্নাতে যাবে এদের কাতার হবে 120 কাতার। রাসূল বলছেন 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমি নবীর উম্মতের কাতার। সুবহান। বাকি 40 কাতার হবে সব নবীর উম্মতের কাতার, আর একা নবী মুহাম্মদ উম্মতের কাতার হবে 80 কাতার, নবী মুহাম্মদ উম্মতের জান্নাতীদের কাতার। আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আমাকে সিজদার অনুমতি দিবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে সিজদা থেকে মাথা ওঠানোর অনুমতি দিবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সিজদা থেকে মাথা উঠাবো, আমার উম্মতের জন্য সুপারিশ করে করে, আল্লাহর কাছে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা বললেন হুজুর এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? ওখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, নাস্তিক থাকবে, মুরতাদ থাকবে, থাকবে কিনা? আদম নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, অসংখ্য নবী রাসূলদের উম্মত সেদিন দাঁড়িয়ে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি শুধু আমার উম্মতকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তখন সাহাবারা বললেন হুজুর আপনার উম্মত এত মানুষের ভিড়ে চিনবেন কিভাবে? কথা বলে না। এই চাপাইয়ের মধ্যেও তো ইমানদার আছে আবার বেঈমান আছে, কথা বুঝুন নাই মনে হয়। কে ইমানদার ছিল, কে বেঈমান ছিল, কে মুনাফিক ছিল, কে আল্লাহর গোলামি করত, কে মানুষের গোলামি করত, কে রাসূলের আদর্শ মানত, কে নেতার আদর্শ মানত। এত মানুষের মধ্যে আপনি কিভাবে আপনার উম্মতকে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল কিভাবে চিনবো জানো না? চিনার এক নাম্বার আলামাত, আমার উম্মত দুনিয়াতে নামাজ পড়ার জন্য যে অজু করত, অজু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করত, অজু করার সময় হাত ধোয়, কনুই ধোয়, মাথা মাসে করে, পা ধোয়, কুলি করে, নাক ধোয়। রাসূল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের অজু করার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন নূরের মতো ঝলমল করা শুরু করে দিবে। অন্য কোন উম্মতের এমন হবে না, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের মতো ঝলমল করবে, আমি দেখা মাত্র চিনে ফেলবো এটা আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে না। 2 নাম্বার আলামত, আমার উম্মতের ডান হাতে থাকবে আমলনামা। কোন হাতে? কোন হাতে? ডান হাতে আমলনামা। আবার কাফিরদের, মুনাফিকদের, অবিশ্বাসীদের আমলনামা কোন হাতে? বুঝতে বলেন না। আর ইমানদারদের আমলনামা কোন হাতে? فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। সূরা হাক্কা 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন সেদিন আমি ডান হাতে আমলনামা যাদেরকে দিব তারা খুশি হয়ে যাবে, মানুষকে ডেকে ডেকে বলবে দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। নেককার বান্দা যখন তার আমলনামা খুলবে প্রথম দেখার পরে মন খারাপ হয়ে যাবে, কিছু কিছু জায়গায় ভুল ত্রুটি লেখা আছে, দুনিয়াতে যে মাঝে মধ্যে গুনাহ করছে ওগুলি লেখা আছে। দ্বিতীয়বার যখন আবার দেখবে একটু পরে যেগুলি ভুল ত্রুটি লেখা ছিল ওগুলি সব নেকে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। খুশি হয়ে মানুষকে দেখাবে হা উলা মাকরাউ কিতাবিয়া, এই দেখো আমার আমলনামা সব নেকের নেক। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া,
কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে, এই বিশ্বাস দুনিয়াতে আমার ছিল। আজকে আমাকে সেই পুরস্কার আল্লাহ দিয়েছে। রাসূল বলছে 2 নাম্বার আলামত, উম্মতের ডান হাতে আমলনামা থাকবে। 3 নাম্বার আলামত, তার কপালে সিজদার জায়গাটা ঝলমল করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এখন নামাজই পড়ি না, কপাল কি ঝলমল করবে? নামাজই পড়ি না, ওযু করার তো প্রশ্ন আসে না নাকি? ওযুই করে না, নামাজ পড়ে না, ওযু করবে কি? সীমাহুম ফি উজুহিম মিন আথারিস সুজুদ, সূরা ফাত 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন কিয়ামতের দিন সিজদার জায়গাগুলো, সীমাহুম ফি উজুহিম মিন আথারিস সুজুদ, তাদের সিজদার জায়গায় চিহ্ন হয়। রাসূল বলছে কিয়ামতের দিন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তার চেহারার মধ্যে কপালের মধ্যে সিজদার চিহ্ন ফুটে উঠবে। 3 নাম্বার আলামত। 4 নাম্বার আলামত সূরা তাহরিম 8 নম্বর আয়াত 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। 4 নম্বর আলামত, নবীর উম্মত হবে যারা, তার সামনে, তার পিছনে, তার ডানে, তার বামে সব দিকে নূর আর আলো চমকানো শুরু করে দিবে। তার চতুর্দিকে নূর আর নূর দৌড়াবে, নূর ঘুরবে। ইয়াকুনুনা রব্বানা, সে বলবে রব্বানা আতমিম লানা, হে আল্লাহ এই নূরকে আরো পরিপূর্ণ করে দেন, এই নূরকে আরো বাড়ায়া দেন। ওয়াগফির লানা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সর্ববিষয়ে সর্বশক্তিমান একজন, চিল্লা বলেন তিনি কে? কিয়ামতের দিন যদি নূর পেতে চান, আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আপনি দোয়া করবেন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আমি স্বীকৃতি দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, এতে কোনো সন্দেহ। এজন্য ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস কোন মাস? রমজান মাস। কোন মাস? আর 2-3 দিনও তো বাকি নেই। শনিবার রাতেও তারাবি হতে পারে, রবিবার রাতেও হতে পারে। শনিবার রাতে না হলে রবিবার রাতে কনফার্ম। রমজান বছর ঘুরে আবার আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু রমজান মাস আসার পরে বহু মুনাফিকের মুখ কালো হয়ে যায়, আছে না নাই? কিন্তু যারা মুমিন, তাদের হৃদয়টা খুশিতে ভরপুর হয়ে যায়। আল্লাহর খুশির জন্য দিনে সিয়াম, রাতে কিয়াম, বছরে একবার আল্লাহ সুযোগ দিয়েছে, হায়াতে তাইয়্যিবা দিয়েছে। রাসূল দোয়া করতেন রমজানের আগ থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজব শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায়া দেন। রমজানের রোজার পুরস্কারটা কি? যে কোনো পুরস্কার হলো 10 নেকি কিংবা 70 নেকি। আল্লাহ বলছে রোজার নেকি 10 আর 70 হবে না, রোজা আমার জন্য রাখে, আমি নিজ হাতে রোজার প্রতিদান পুরস্কার দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। আবার বলেন ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। ওয়ামান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, লাইলাতুল কদরের ইবাদত করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। একজন রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? লিসামি ফারহাতানে, 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, খুশি, সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, সামনে ইফতার আসলেই মজা, খুশি আছে না নাই? একটু পরে আজান হবে, পেট ভরে খাবো, তৃষ্ণা মিটাবো, খুশি। 2 নাম্বার খুশি রোজার বদৌলতে যখন আল্লাহর সঙ্গে দিদার করবে, সাক্ষাৎ করবে। আবার এলো রমজান, আবার এলো রমজান, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা। মুবারকে মাস, রহমের মাস, মুবারকে মাস, রহমের মাস, মহিয়ান
আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহু আকবার বলুন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ, মসজিদে আমরা ঠিকমতো যাবো তো ইনশাআল্লাহ। রোজাদার রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে আরো বেশি সুগ্রামময়। সুবহানাল্লাহ। কিন্তু রোজা অবস্থায় ব্রাশ করা যাবে? রোজা অবস্থায় কি টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে? রোজা অবস্থায় কি করা যাবে? হ্যাঁ, রোজা অবস্থায় যদি আমি পাউডার দিয়ে মাজন দিয়ে দাঁত মাজি হবে? রোজা অবস্থায় একটা অনুমতি আছে, নাম কি? মেসওয়াক। কি নাম? মেসওয়াক আছে কার কার? হাত তোলেন তো দেখি। হায় হায়, মাত্র একজনের। না না, এখানে না, বাড়িতে আছে কার কার? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকেরই নাই, ঠিক কিনা? রমজান মাসের জন্য না, সবসময়ের জন্য মুসলমানের সুন্নাহ মেসওয়াক। মুসলমানের সুন্নাহ কি? নিমের ডাল, এরপরে জাইতুনের ডাল, আরো কিছু কিছু দিয়ে করে মনে হয় আপনাদের এলাকায় আছে আরো কিছু ডাল। আর কি গাছ? হ্যাঁ, নিম গাছ। এইটা কি গাছের ডাল জানেন কেউ? না, এটা জাইতুন না, এইটা মনে হয় বিদেশ থেকে আসে, একটা গাছের শিকড় টাইপের, আমরা এটা কিনি, এটা রেডিমেড প্যাকেটিং থাকে আর কি, আমাদের দেশে হয় না মনে হয় এটা। হ্যাঁ, কি হয়? ছাইথুন। ছাইথুন যে একটা আছে জাইতুনের ডাল, ওটাও ভালো, কিন্তু আমাদের দেশে জাইতুনটা নাই। তাহলে সবাই মেসওয়াক করবো ইনশাল্লাহ। রোজাও রাখলাম, আর দরকার হলে মাঝে মধ্যে মেজাজ গরম তো, সারাদিন খাবার দাবার নাই, 2-1 জনকে গালাগালি করলাম, হবে? হবে হবে। রমজান মাসে যদি একবার লাগে, ওটা ছামানো খুব কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূল বলছে, খবরদার, যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো কিন্তু আবার গালাগালি করলো, খারাপ কথা বললো, তার রোজা রাখা না রাখা দুইটাই সমান। রাসূল বলছেন, কেউ যদি তোমাকে গালি দেয়, কি দেয়? তোমাকে যদি কেউ গালি দেয়, তুমি তাকে বলবা আনা সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার। 2 বার বলবা। কয়বার? আপনাকে কেউ গালি দিল, আপনি বলবেন আমি রোজাদার, রোজাদার। খবরদার, রোজা অবস্থায় গালাগালি করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না। রোজা হলো আল্লাহর খুশির জন্য। রোজাদারদের জন্য জান্নাতের একটা স্পেশাল দরজা আছে, যেই দরজার নাম হলো রাইয়ান। কি নাম? কি নাম? রাইয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতের একটা স্পেশাল দরজা, সেটার নাম হলো রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে শুধু জান্নাতে দিয়ে, এই রাইয়ান দরজা, জান্নাতের এই দরজা দিয়ে শুধুমাত্র রোজা রেখেছে যারা প্রবেশ করবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? রোজা রেখেছে যারা প্রবেশ করবে তারা। রোজাদাররা যখন রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, ঢোকার পরে সঙ্গে সঙ্গে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। রোজাদার ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। তাইলে রমজান মাসটা আল্লাহ আমাদের জন্য সব দিক থেকে বরকত। সাহারিও বরকত, ইফতারও বরকত, তারাউই সালাত বরকত, কুরআন তেলাওয়াত বরকত, দান সদকা বরকত, রোজা বরকত। এরকম একটা রহমতের বাঁশ পাওয়ার জন্য রাসূল আগেই দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত কবুল করে নেন। সুবহানাল্লাহ বলুন। এরপরও কিছু মুনাফিক, কিছু আল্লাহর দুশমন, নবীর দুশমন যুবক, তারা রোজা রাখার সামর্থ্য থাকার পর রোজা রাখে না, গোপনে গোপনে খায়। খায় কিনা বলেন? রমজান মাসে প্রকাশ্যে হোটেল খোলা থাকতে পারবে না। রমজান মাসে প্রকাশ্যে হোটেলে খাওয়া দাওয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা অসুস্থ তারা খাবে, কোনো আপত্তি। অসুস্থদের জন্য রোজা না রাখলে সমস্যা নেই, পরে রাখবে। যারা মুসাফির তারা খাবে, কোনো সমস্যা, তারা পরে রাখবে। কিন্তু সুস্থ সবল মানুষ রমজান মাসে খাবারের হোটেলে শাটার ফেলে রাখে, নিচে আধা হাত খোলা রাখে, বেড়ালের মতো ঢুকে, পর্দা দিয়ে রাখে, কুকুরের মতো ঢুকে। কথা বলুন ঠিক কিনা? চাপাইতে আছে। রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে।
ওপেনলি খাওয়া দাওয়া করা যাবে না, সিগারেট ধূমপান করা যাবে না, ওপেনলি কোনো খাবার দাবার করা যাবে না, শুধুমাত্র চাল ডাল প্রয়োজনীয় জিনিস বিক্রি হবে, কোনো সমস্যা? অসুস্থরা কিনে খাবে, কোনো সমস্যা? কিন্তু আমাদের দেশের মধ্যে এরকম রোজা রাখে না, আবার প্রকাশ্যে খাওয়া দাওয়া করে, সিগারেট খায়, হোটেলে খায়, চা খায়। আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, বলে আমিন। আরো জোরে বলুন আমিন। ফজরের নামাজ কালকে কে কে পড়বেন না? হাত তুলুন। সবাই পড়বেন? সবাই পড়বেন? আমি কিন্তু রাত 11টার পরে মাহফিল করা পছন্দ করি না, কিন্তু আজকে আপনাদের এখানে অনেক দেরি করে ফেললাম। যদি ফজর যদি না পড়েন, আল্লাহ কিন্তু আমাকেও ধরবে, বলবে আল্লাহ বক্তা তোমাকে বানাবো তক্তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়বো তো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সহি সালামতে ঢাকায় যাওয়ার তৌফিক দান করে। অনেক দূরের পথ না, 300 কিলোমিটারের উপরে রাস্তা, প্রায় 350 কিলো রাস্তা। আল্লাহ যেন সহি সালামতে ঢাকায়, রাস্তাঘাটে যে অবস্থা জানেনই তো, চোর ডাকাত বেড়ে গিয়েছে। আপনারা একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন নিরাপদে চোর ডাকাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করে ঢাকা যাওয়ার তৌফিক দান করে। বলুন না আমিন। আর আমার বয়ানগুলো ইউটিউব ফেসবুকে আছে অনেক। ইউটিউব ফেসবুকে আজিজ আল কাউসার লিখলে বয়ানগুলো চলে আসবে, শুনবেন। রমজানের পবিত্রতা আল্লাহ রক্ষা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কয়েকটি প্রশ্ন আসছে, প্রশ্নগুলো কি বলবো? বলা লাগবে? দোয়া কি? তারাবির নামাজে 4 রাকাত পর পর দোয়া বা মুনাজাত করা যাবে কি? মহিলারা কি নাক ডাকলেই কি পর্দা হয়? নাক ডাকলেই পর্দা হয় মানে? ও আচ্ছা, বোরকা দিয়ে মুখ ডাকলে। আচ্ছা, বোরকা পরে কি পুরুষ বা মহিলার সাথে ঝগড়া বা মারামারি করা যাবে? বোরকা পরে মারামারি, প্রশ্ন দেখছেন? আচ্ছা, কবরের আগা দিকে যদি আঙ্গুল দেখায় তাহলে কি গুনাহ হবে? সংগঠনে যদি না যায় তাহলে কি ইসলাম গ্রহণ করা যাবে না? শ্বশুর শাশুড়ির সেবা না করলে কি গুনাহ হবে? এত জটিল প্রশ্নগুলি কে লিখছে? কে দিছে প্রশ্নগুলি? মহিলাদের পক্ষ থেকে আসছে নাকি? আবার এ তো ঝামেলা, মহিলাদের প্রশ্ন সব ঝামেলার প্রশ্ন, এসব উত্তর দেওয়া সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? যতটুকু পারি বলি। লাশ ধোয়ার দোয়া কি? লাশ ধোয়ার জন্য যে আপনাকে ফরজ কোনো দোয়া পড়তে হবে বিষয়টা এমন কিছু নাই যে এই দোয়া পড়াই লাগবে। বরং আপনি ইস্তেগফার পড়বেন, যে দিনই ধৌত করবে বিসমিল্লাহ বলে পানি ঢালবে, কোনো সমস্যা? বিসমিল্লাহ বলে পানি ঢালবে এবং তার জন্য মাগফিরাতের দোয়া করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আদবের সাথে লাশটা পরিষ্কার করা, তাতে সতর জন্য খুলে না যায় বেশি। কথা বুঝতে পেরেছেন? 2 নাম্বার, তারাবির নামাজে 4 রাকাতের পর্ব যে দোয়া বা মুনাজাত করা যাবে কি? এটা কোনো সহিহ হাদিসে নাই যে 4 রাকাত পরপর আপনাকে দোয়া করতেই হবে। এবং বিশেষ একটা দোয়াও পড়ো অনেকে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এদিকে পড়ে কিনা জানি না, এইগুলি কোনো হাদিসে নাই। তারাবির নামাজের পরেই তো দোয়াই তো নাই, তারপর আমরা দেই কবুলের জন্য, কোনো সমস্যা নাই। কিন্তু 4 রাকাত পরপর দেওয়ার দরকার নাই। 20 রাকাত পরে মন চাইলে একবার দিবেন, না হলে সালাতুল বেতের পরে একবারে দোয়া করে বিদায় দিবেন, কোনো সমস্যা নাই। 4 রাকাত পরপর দোয়া দরকারই নেই। হ্যাঁ, আর যদি কেউ যদি মন চায় সংক্ষেপে দিল সমস্যা নাই, তবে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা ঢাকাতে দেই না, 20 রাকাত পরেও দেই না, একেবারে সালাতুত তারাবিহ পড়ে দোয়া করে বিদায় দেন। কারণ এত দোয়া করতে করতে দোয়ার মধ্যে তার 20 মিনিট, 4 রাকাত পরপর দিলে 20 টাকাতে কয়বার? 5 বার। আমরা তো খতম পড়ি, আপনারা কি পড়েন জানি না, সূরা পড়েন। যাই হোক, যদি কেউ মনে করে যে একটু রেস্ট নেই, তাহলে একটু দোয়াটা করে একটু বিশ্রাম হলো, আস্তে আস্তে পড়লাম, ইচ্ছা, কোনো বাধ্যবাধকতা নাই। এরপরে মহিলারা কি নাক ঢাকলে কি পর্দা হয়? মহিলাদের পর্দা হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। যে নাক ঢাকে আমার বিশ্বাস সে শরীরটাও ঢাকে, তাই না? শুধু 2 চোখ দেখাতে পারবে, কোনো সমস্যা? হাতের তালু ঢেকে রাখাও উত্তম। হাত মোজা পড়বে, পা মোজা পড়বে, এগুলিও খোলা থাকতে পারবে না। হাত মোজা পড়বে, পা মোজা পড়বে, শুধু নেকাব পড়বে, 2টা চোখ খোলা থাকবে, মাথা ঢেকে রাখবে, সব ঢেকে রাখবে। এটা হলো সবচেয়ে উত্তম পর্দা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ পর্দা। কিন্তু অনেকেই বোরকা পড়ে, অনেক সময় পায়ে মোজা পড়তে পারে না, তাও কিছুটা হয়ে যাবে, হাত খোলা রাখে কাজ করার জন্য, হয়ে যাবে।
কিন্তু উত্তম হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা, হাত মোজা পড়া, পা মোজা পড়া, শুধু চোখ দুইটা খোলা থাকবে, কোনো সমস্যা। আর যদি পর্দা করার ইচ্ছা থাকে চোখের উপরেও একটা কাপড় ফেলে দেওয়া যায়, চোখও দেখানো যায় না। যদি কেউ চায় যে আমি চোখও দেখাবো না, সেও চাইলে পারে, পারে কিনা বলেন? এটা অন্তরে তাকওয়া আল্লাহর ভয় কার কতটুকু সে ততটুকু করে। এখন কি নাক ঢাকা কি? এখন তো মানুষ তো মাথাও ঢাকে না, পাও ঢাকে না, শরীরও ঢাকে না, টাইট ফিটিং পুরুষের মতো পোশাক পরে বেড়ায়, আছে না নাই? চাপাইতেও আছে, টাইট ফিটিং পোশাক পরে, হালকা পাতলা পোশাক পরে, শরীর খোলা রাখে, মাথায় কাপড় দেয় না, বক্ষের উপর কাপড় দেয় না, বেহায়াপনা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, আসে না নাই? এদের পিতামাতাও, এদের ভাই, এদের স্বামীরাও কিন্তু জাহান্নামে যাবে। যার স্ত্রী, যার ছেলে মেয়ে, যার মেয়ে, যার বোন বেপর্দায় চলে, তার পিতামাতা, তার স্বামী, তার বড় ভাই, এরাও জাহান্নামে যাবে। আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। বোরকা পরে কি পুরুষ বা মহিলার সাথে ঝগড়া করা, মারামারি করা যাবে? এটা কি বলবো বলেন তো? ঝগড়া করাই তো জায়েজ নাই, ঝগড়া করাই তো ইসলামের নিষেধ, হারাম। কোন মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম। কেউ আপনাকে গালি দিলে, ঝগড়া করলে আপনি চুপ থাকবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দিবে। আপনি কেউ গালি দিলে গালি দিবেন না, আপনার পক্ষ থেকে ফেরেশতা পাল্টা জবাব দিবে, কিন্তু আপনি জবাব দিলে ফেরেশতা জবাব দিবে না। এই জন্য ঝগড়া করাটাই নিষেধ। আর বোরকা পরা তো প্রশ্ন আসে না, ঝগড়াই করবেন না। বোরকা পরে কি ঝগড়া করবেন? বোরকা পরে আবার লিখেছে যে পুরুষ মানুষের সঙ্গে ঝগড়া করা যাবে কিনা। পুরুষের সঙ্গে তো কথা বলাই জায়েজ নাই, পরপুরুষের সামনে তো যাওয়া জায়েজ নাই, আবার ঝগড়া কিসের? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক, বলে আমিন। কবরের দিকে আঙ্গুল দিয়ে হাত দেখালে গুনাহ হবে না, কোনো গুনাহ। এগুলি কুসংস্কার, এগুলি কি কুসংস্কার, যে কবরের দিকে আঙ্গুল দিয়ে দেখাই দিলে আঙ্গুলের ক্ষতি হবে, গুনাহ হবে, এগুলি কিছু না, কুসংস্কার। আপনি প্রয়োজনে দেখাইতে পারবেন। যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনার বাবার কবর কোনটা? এই যে আমার বাবার কবর, কোনো সমস্যা? এই যে আমার দাদার কবর, কোনো সমস্যা? আঙ্গুল দিয়ে দেখাই দেবেন, কোনো আপত্তি নেই। সংগঠনে যদি না যাই তাহলে কি ইসলাম গ্রহণ করা যাবে না? আর ইসলাম তো গ্রহণ করেই ফেলেছি আলহামদুলিল্লাহ। এখানে সংগঠন বলে কি সংগঠন বুঝিয়েছেন? বাংলাদেশে তো চোরের সংগঠন আছে, ডাকাতের সংগঠন আছে, আছে না নাই? সুদের সংগঠন আছে, আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন সংগঠন আছে। এখানে কোন সংগঠন বুঝিয়েছেন? সংগঠন যদি করতেই হয় একটা করতে হবে ইসলামী সংগঠন। কথা বলেন ঠিক কিনা? সংগঠন যদি করতে হয় ইসলামিক দল করতে হবে। রাজনীতি যদি করতে হয় ইসলামের দলের সঙ্গে থেকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার রাজনীতি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব যে ইসলামিক দলে থেকে, ইসলামিক নেতার অনুসরণ করে, ইসলামিক সংগঠনকে সহযোগিতা করে আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করা। ইসলামিক সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনের সঙ্গে থাকা যাওয়া, হ্যাঁ যদি কোনো ব্যবসায়ী সংগঠন থাকে ব্যবসার কল্যাণে থাকা যাবে, কোনো সমস্যা নাই। শ্রমিক কল্যাণ সংগঠন আছে, করা যাবে, সমস্যা নাই। কিন্তু প্রত্যেক মুসলমানের ইসলামী সংগঠন থাকতে হবে। আল্লাহ কবুল করুক, বলে আমিন। শ্বশুর শাশুড়ির সেবা না করলে কি গুনাহ হবে? এটা আরেক জটিল প্রশ্ন। দেখুন, আপনি যেই বাড়ির বউ হয়েছেন, আপনার স্বামীর পিতামাতাই তো আপনার শ্বশুর শাশুড়ি, নাকি? একজন স্ত্রীর উচিত তার স্বামীর মনের খুশি অর্জন করা, স্বামীকে খুশি রাখা। স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, তবে আল্লাহ তাকে জান্নাত দেয়। স্বামী যদি বলে আমার স্ত্রী খারাপ, আল্লাহ তাকে জাহান্নাম দেয়। এবার বলেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করলে স্বামী কি খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে না? আর শ্বশুর শাশুড়ি উনি তো আপনার একটা সম্পর্কের আত্মীয় হয়ে গিয়েছে। কি হয়েছে? আত্মীয়, বাবা মায়ের সমতুল্য। বাবা মায়ের সমতুল্য, তো ওনাদের খেদমত করলে ওনারা দোয়া করবে, দোয়া পাবেন, এবং স্বামীও খুশি হবে। খেদমত করলে আপনি একদিন শাশুড়ি হবেন, আপনিও খেদমত পাবেন। এই কথা বলেন না কেন? একদিন তো আপনিও শাশুড়ি হবেন, একদিন তো আপনিও শ্বশুর হবেন। খেদমত দিলে আল্লাহ আপনাকে খেদমত করার ব্যবস্থা করে দিবে। আপনি যদি দুর্ব্যবহার করেন অবশ্যই গুনাহ হবে। তা একই বাসায় থেকে তাদেরকে যদি সহযোগিতা না করেন, সেবা না করেন, তাহলে গুনাহ হবে। তাদেরকে যত্ন করা, শ্রদ্ধা করা, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। কথা বুঝতে পেরেছেন? আবার বহু শ্বশুর শাশুড়ি আছে, তারাও আবার অনেক সময় অন্যায় করে ফেলে, করে কিনা বলেন? অনেক শ্বশুর শাশুড়ি আছে আবার বৌমাদের সঙ্গে অন্যায় করে, জোর জুলুম করে, জবরদস্তি করে, বেশি কাজ চাপিয়ে দেয়।
সেটাও করা যাবে না। শ্বশুর শাশুড়িকেও মনে করতে হবে সেও আমার একটা মেয়ের মতো। আমার মেয়েটা যেমন আরেক বাড়িতে আছে, এ আরেক বাড়ির মেয়ে আমার বাড়িতে মেয়ে হয়ে আসছে। কথা বলেন না কেন? এরকম চিন্তা ভাবনা থাকলে আর কোনো আমাদের সমাজের অসুবিধা হয় না। ইন্না লিল্লাহ, কি বললেন এটা? আমার সভাপতি সাহেব তো উনি বলতেছে এই এলাকার মা বোনরা নাকি মহানন্দা নদীতে গোসল করে। এটা কি সত্য? হ্যাঁ, নদীর মধ্যে কি কোনো পর্দা টর্দা আছে? তাহলে এই যে মা বোনেরা নদীতে নেমে যায়, কি করে না? ভয় করে না, আরে সহায় করে না। সম্পূর্ণ নাজায়েজ, হারাম, কুল্লু হারাম। একজন নারী যদি পানিতে নেমে গোসল করে বেপর্দায়, যেখানে চতুর্দিকে কোনো কি নাই, পর্দা নাই, দেওয়াল নাই, আড়াল নাই, সে যদি গোসল করে নদী থেকে উঠে, তার গায়ে কি পর্দা ঠিক থাকবে? এই কাপড় ভিজে তার শরীরের সঙ্গে লেগে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, নদীতে নৌকায় পার হওয়া, জেলে কৃষক সবাই তার দিকে তাকায়, সব গুনাহ আল্লাহ তার আমলনামায় লানত হিসাবে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, খবরদার, আপনি আরেকটা পুরুষকে গুনাহের সুযোগ করে দিলেন, আপনি নিজেও গুনাহগার হবেন। নদীতে গোসল করা, নারীদের তো পর্দার ভিতরে গোসল করে, তো তাও কত সতর্ক থাকতে হয়। সেই জায়গায় নারীরা নদীতে নামবে, গোসল করবে, আর সেখানে আরো পুরুষরা চলাফেরা করছে, নদী পার হচ্ছে, জেলেরা মাছ ধরছে, নদীর পাড়ে কৃষকরা কাজ করতেছে, পথচারীরা হাঁটতেছে, আর আপনি নদীতে গোসল করতেছেন। এই কাপড় ভিজে গেল, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গোসল করতে গিয়ে খুলেও যেতে পারে। নাউজুবিল্লাহ বলুন না। নাউজুবিল্লাহ তো বলেছেন। এখন আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নেব, ইন্টারভিউ, দেখি সাহস আছে কার কার, কার কার এখানে স্ত্রী সন্তান মেয়েরা গোসল করে, এখানে কার কার স্ত্রী আছে, কার কার মেয়ে আছে, হাত তোলেন। এই ছোট বাচ্চা, তুমি হাত তুলেছো, তুমি বিয়ে করছো না তোমার বাচ্চা কাচ্চা আছে? এর তো স্ত্রী নাই, বিয়ে করে নাই, এই ছোট মেয়ে ছেলে হাত তুলতেছে, কি আজীব ব্যাপার। রাত 12টা, মাথা মনে উল্টায় গেছে, রাত 12টা, মাথা ঠিক নাই, তাড়াতাড়ি মনে দিতে হবে। হাত তোলেন, কার কার স্ত্রী সন্তান মেয়েরা এরকম? একজন পেয়েছি। আর কে? লজ্জা করবেন না, হাত তোলেন। 2 জন। আর কে? সবারই কম বেশি আছে। সর্বনাশ, 95। বাড়িতে পানির ব্যবস্থা নেই। শুনুন ভাইরা, শুনুন ভাইরা, এটা শুনেন, শুনতে খারাপ দেখা যায়, কিন্তু আপনি বলেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা যে নদীতে নামলো, সে নদী থেকে গোসল করে পাড়ে উঠলো, বাড়ি চলে আসতেছে ভিজা কাপড় নিয়ে, তার কি এটা পর্দা হবে? পানি ভিজে গেলে কি কাপড় আর শরীরে আগের মতো থাকে? এটা শরীরের সঙ্গে মিশে যায় এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যায়। নাউজুবিল্লাহ বলুন। এবং গোসল করতে গিয়ে অনেক সময় এই কাপড় সরেও যায়। তাহলে এটার গুনাহ তো আপনিও পাবেন। যারা এখানে স্বামী আছেন, যারা এখানে বাবা আছেন, যাদের মেয়ে নদীতে যায়, যাদের স্ত্রী নদীতে যায়, যাদের বৌমা নদীতে যায়, তারা তো, আপনারা তো দায়ী। আজকের পর থেকে এটা নিষেধ করবেন, ইনশাল্লাহ নিষেধ করবেন। তাহলে সওয়াব হবে। কিন্তু বাড়িতে ব্যবস্থা করে দিবেন, পর্দার ব্যবস্থা করে দিবেন, বাড়িতে গোসল করার কলের ব্যবস্থা করে দিবেন, প্রয়োজনে মোটর লাগিয়ে দিবেন। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করে, বলি আমিন। আস্তাগফিরুল্লাহ পড়ি 10 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বিল